হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গ্ল্যান্স উইথ ব্রততী। আজকের জিকে কোয়েশ্চেনে তোমরা দেখবে চিকিৎসা বিজ্ঞানের এমন কিছু কোয়েশ্চেন যেগুলো তোমাদের প্রায় অনেকেরই অজানা। তো চলো, এখানে দেখা যাচ্ছে কয়েকটি কোয়েশ্চেন যেগুলো তোমরা দেখে নাও। প্রাচীন চিকিৎসা বিজ্ঞানের জনক কারা, হোমিওপ্যাথি চিকিৎসার আবিষ্কারককে, আধুনিক চিকিৎসা পদ্ধতিকে কী বলে, এই সমস্ত প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটা। তাহলে ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং এবং প্রচুর তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটার কোনো জায়গা কিন্তু স্কিপ করো না। যদি তোমরা স্কিপ করো তাহলে কোনো কোয়েশ্চেন কিন্তু তোমাদের কাছে ছেড়ে যেতে পারে। তো চলো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরাই জানতে পারবে এরকম চিকিৎসা বিজ্ঞান নিয়ে আরও অনেক কোয়েশ্চেন যেগুলো তোমাদের অনেকের কাছেই কিন্তু অজানা এখনও পর্যন্ত। তো চলো ভিডিওটা দেখো। আর তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম আরও অনেক কোয়েশ্চেন নিয়ে আরও অনেক জিকে কোয়েশ্চেন নিয়ে তোমরা কিন্তু এরকম ভিডিও এই চ্যানেলে দেখতে পাবে। এরকম আরও অনেক কোয়েশ্চেন আগে করা আছে, আমার ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। প্রথম প্রশ্নটা দেখো রয়েছে, প্রাচীন চিকিৎসা বিজ্ঞানের জনক কারা। প্রাচীন চিকিৎসা বিজ্ঞানের জনক হচ্ছে চরক ও সুশ্রুত। পরের প্রশ্ন হচ্ছে, প্রাচীন ভারতে কোন ধরনের চিকিৎসা পদ্ধতি চালু ছিল। আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি। নেক্সট কোয়েশ্চেন, হোমিওপ্যাথি চিকিৎসার আবিষ্কারক কে। হোমিওপ্যাথি চিকিৎসার আবিষ্কারক হচ্ছে জার্মান চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান। জার্মান চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান হোমিওপ্যাথি চিকিৎসার আবিষ্কারক। দেখো এখানে তার ছবিটা দিয়েছে, স্যামুয়েল হ্যানিম্যানের ছবিটা এখানে দিয়েছে, হোমিওপ্যাথি ঔষধ, এবং তার আবিষ্কারক হচ্ছে স্যামুয়েল হ্যানিম্যান। এখানে দেখো চরক দিয়েছে, চরকটা হচ্ছে আয়ুর্বেদিক চিকিৎসা। তো দেখো চরক ও সুশ্রুত যারা কিনা বিজ্ঞানের জনক। পরের প্রশ্ন দেখব, আধুনিক চিকিৎসা পদ্ধতিকে কি বলে। আধুনিক চিকিৎসা পদ্ধতিকে বলে অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথি হচ্ছে আধুনিক চিকিৎসা পদ্ধতি। পরের প্রশ্ন, বিভিন্ন রোগ কিসের দ্বারা ছড়ায়। বিভিন্ন প্রাণীর সাহায্যে, জলের সাহায্যে বা হাওয়ায় বিভিন্ন রোগ ছড়ায়। প্রাণীবাহিত কয়েকটি রোগের নাম বলো। প্রাণীবাহিত কয়েকটি রোগের নাম কলেরা, ম্যালেরিয়া, প্লেগ, ডেঙ্গু, চিকুনগুনিয়া ইত্যাদি। বায়ুবাহিত কয়েকটি রোগের নাম বলো। বায়ুবাহিত বলতে বায়ু দ্বারা বা হাওয়া দ্বারা যে সমস্ত রোগ ছড়ায় সেগুলো হচ্ছে বায়ুবাহিত রোগ, যেমন হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, যক্ষ্মা, বসন্ত ইত্যাদি। নেক্সট কোয়েশ্চেন, জলবাহিত কয়েকটি রোগের নাম বলো। জলবাহিত কয়েকটি রোগের নাম ডায়রিয়া, আন্ত্রিক, টাইফয়েড ইত্যাদি, যেগুলো জলের মাধ্যমে ছড়ায়। কোন প্রাণীর কামড়ে ম্যালেরিয়া রোগ হয়। মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়। কোন প্রাণী থেকে প্লেগ রোগ হয়। ইঁদুর থেকে প্লেগ রোগ হয়। ইঁদুর থেকে প্লেগ রোগ হয়। নেক্সট কোয়েশ্চেন, জলাতঙ্ক রোগ কি থেকে হয়। পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়। পরের প্রশ্ন দেখব, কোন প্রাণী থেকে ডিপথেরিয়া হয়। বিড়াল থেকে ডিপথেরিয়া হয়। জলাতঙ্ক রোগের টিকা কে কবে আবিষ্কার করেন। জলাতঙ্ক রোগের টিকা কে কবে আবিষ্কার করেন। ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর 1885 খ্রিস্টাব্দে জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন। ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর 1885 খ্রিস্টাব্দে জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন। পেনিসিলিন কে আবিষ্কার করেন এবং কবে আবিষ্কার করেন। ব্রিটেনের বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং 1928 খ্রিস্টাব্দে পেনিসিলিন আবিষ্কার করেন। ব্রিটেনের বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং 1928 খ্রিস্টাব্দে পেনিসিলিন আবিষ্কার করেন। দেখো এখানে লুই পাস্তুরের ছবি দিয়েছে, আলেকজান্ডার ফ্লেমিংয়ের ছবি দিয়েছে। নেক্সট কোয়েশ্চেন, পোলিওর টিকা কে কবে আবিষ্কার করেন। খুব গুরুত্বপূর্ণ একদম। পোলিও টিকা কে কবে আবিষ্কার করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের জোনাস সল্ক 1953 খ্রিস্টাব্দে পোলিওর টিকা আবিষ্কার করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের জোনাস সল্ক 1953 খ্রিস্টাব্দে পোলিওর টিকা আবিষ্কার করেন। ম্যালেরিয়া রোগের জীবাণু কে কবে আবিষ্কার করেন। ব্রিটেনের স্যার রোনাল্ড রস ব্রিটেনের স্যার 1897 খ্রিস্টাব্দে ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেন। কালাজ্বরের ওষুধ কে কবে আবিষ্কার করেন। ডক্টর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী 1922 খ্রিস্টাব্দে কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন। ডক্টর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী 1922 খ্রিস্টাব্দে কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন। দেখো এখানে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী ছবিটা দিয়েছে, স্যার রোনাল্ড রসের ছবি দিয়েছে, জোনাস সল্কের ছবি দিয়েছে। দেখো তোমরা এখানে কিন্তু দেখতেই পাচ্ছ। নেক্সট কোয়েশ্চেন দেখব, যক্ষ্মা ও কলেরা রোগের জীবাণু কে আবিষ্কার করেন। জার্মান বিজ্ঞানী রবার্ট কখ যক্ষ্মা, কলেরা রোগের
জীবাণু আবিষ্কার করেন? রবার্ট কখ। স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন? স্টেথোস্কোপ কে আবিষ্কার করে? খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং কোয়েশ্চেন। স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন? ফ্রান্সের বিজ্ঞানী রেনি লেনেক। ফ্রান্সের বিজ্ঞানী রেনি লেনেক 1816 খ্রিস্টাব্দে স্টেথোস্কোপ আবিষ্কার করেন। কিডনির কাজ কি? এটি ঠিকভাবে কাজ না করলে কি করা হয়? কিডনির কাজ রক্ত শোধন করা। এটি ঠিকভাবে কাজ না করলে ডায়ালিসিস করা হয়। ডায়ালিসিস করা হয়। কিডনির কাজ রক্ত শোধন করা, এটি ঠিকভাবে কাজ না করলে ডায়ালিসিস করা হয়। হৃৎপিণ্ড ঠিকমতো কাজ না করলে কোন যন্ত্রের ব্যবহার করা হয়? পেসমেকার। দেখো এখানে পেসমেকারের ছবিটা দিয়েছে। পেসমেকারের ছবি দিয়েছে এখানে। পেসমেকার হচ্ছে হৃৎপিণ্ড ঠিকমতো কাজ না করলে এই পেসমেকার যন্ত্র বুকে বসিয়ে দেওয়া হয়, যেটা কিনা একদম হৃৎপিণ্ডের মতোই কাজ করবে। নেক্সট কোয়েশ্চেন, যক্ষ্মার ওষুধের নাম কি? স্ট্রেপটোমাইসিন। স্ট্রেপটোমাইসিন হচ্ছে যক্ষ্মার ওষুধের নাম। কালাজ্বরের ওষুধের নাম কি? দেখো এখানে স্ট্রেপটোমাইসিন ওষুধের ছবিটা দিয়েছে। কালাজ্বরের ওষুধের নাম কি? ইউরিয়া স্টিবাবাইন। ইউরিয়া স্টিমাবাইন কালাজ্বরের ওষুধের নাম। ম্যালেরিয়ার ওষুধের নাম কি? কুইনাইন। কুইনাইনের ছবিটা এখানে দিয়েছে দেখো, ম্যালেরিয়ার ওষুধের নাম কুইনাইন। নেক্সট প্রশ্ন দেখব, সাপে কামড়ালে কোন ওষুধের ব্যবহার করা হয়? অ্যান্টিভেনাম সিরাম ইনজেকশান। ভেনাম সিরাম ইনজেকশান দেখো এখানে। সাপে কামড়ালে অ্যান্টিভেনাম সিরাম ইনজেকশান দেওয়া হয়। নেক্সট কোয়েশ্চেন, এক্স রে কে আবিষ্কার করেন? জার্মান বিজ্ঞানী ডক্টর উইলহেলম রন্টজেন। জার্মান বিজ্ঞানী ডক্টর উইলহেলম রন্টজেন এক্স রে আবিষ্কার করেন। দেখো এখানে ডক্টর উইলহেলম রন্টজেনের একটা ছবি দিয়েছে, একটা এক্স রে ছবি দিয়েছে। নেক্সট কোয়েশ্চেন, থার্মোমিটার দিয়ে কি করা হয়? শরীরের তাপমাত্রা মাপা হয়। মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট। 98.4 ডিগ্রি ফারেনহাইট মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা। রক্তাল্পতা কিসের অভাবে হয়? নেক্সট কোয়েশ্চেন, রক্তাল্পতা কিসের অভাবে হয়? লোহার অভাবে হয়। ডেঙ্গু ও চিকুনগুনিয়া কোন প্রাণীর থেকে হয়? ডেঙ্গু ও চিকুনগুনিয়া ইডিস মশা থেকে। ইডিস মশার কামড়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া হয়। মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমো স্যাপিয়েন্স। হোমো স্যাপিয়েন্স। তো দেখো এখানেই কোয়েশ্চেন শেষ করছি, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো, প্রশ্নগুলো তোমাদের কাছে কতটা হেল্পফুল লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এরকম ভিডিও আরও পেতে কমেন্ট সেকশানে আমাকে লিখে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো।